আমি যখন রিয়াকে প্রপোজ করলাম তখন রিয়া আমার গালে 3টা থাপ্পড় মেলে বলে, ফকিন্নির বাস্তা, তোর সাহস কত বড়, তুই আমাকে প্রেমের প্রস্তাব করিস? তখন আমি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। আমার চোখের গোড়ায় পানি এসে গিয়েছিল। এদিকে কলেজের সবাই আমার দিকে তাকিয়েছিল। এরপর রিয়া বলে, তুই যেন আমার সামনে আর না আসিস, গরিবদের মাথায় তুললে যা হয়। আর তারপরে আমি অভিমান নিয়ে কলেজ থেকে সোজা বাসায় চলে আসি। এরপর মা এসে বলে, কিরে এত তাড়াতাড়ি বাসায় চলে আসলি কেন? আমি কিছু না বলে রুমে চলে গেলাম। গিয়ে দরজা অফ করে শুয়ে আছি আর ভাবছি, আজকে আমি গরিব বলে এমন করলা রিয়া। আমার কি ভুল ছিল? আমার কি সব থেকে বড় ভুল ছিল গরিব হয়ে প্রপোজ করা? তুমি হয়তো জানো না কার কখন পরিস্থিতি কখন পাল্টায়। তারপরে মা বলে, কি রে হৃদয়, খাবি নি? আমি বললাম, মা খাবো না আজকে। মা অনেকবার ডাকার পর আমি দরজা খুলে দিলাম। মা বলল, কি হয়েছে বাবা? আমি বললাম, কিছু না, খাবার দাও, খাবো। তারপরে চুপচাপ খাবারগুলো খেয়ে ফেললাম। খাবার খেয়ে আমি সোজা রুমে চলে গেলাম। রুমে গিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। কলেজে ঢুকতেই দেখি রিয়া এক ছেলের হাত ধরে বসে গল্প করছে। এটা দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। তারপরে হঠাৎ আমাকে রিয়া দেখে বলে, কিরে ফকিন্নি, তুই এখানে কি করছিস? আমার কাছ থেকে দূর হ। এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে ক্লাসের রুমে চলে গেলাম। ক্লাসে সুজন বলে, কিরে হৃদয়, কালকে যা শুনলাম এটা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে ওই রিয়ার বাচ্চাকে আমি দেখে নেব। আমি বললাম, বাদ দে সুজন। সুজন বলে, কেন বাদ দিব? ও জানে কি তোর পরিচয়? ও বলে, থাক, এখন কাউকে বলার দরকার নাই। দর্শক, আপনারাও কি কনফিউজ হলেন? তাহলে শোনেন আমার পরিচয় কি। আমি হৃদয়, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছি। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে শেষের দিকে ছিলাম তখন আমার বাবার নিজস্ব কোম্পানি ছিল, সেটাতে আগুন লেগে পুড়ে যায়। তারপরে এটা বাবা মানতে না পেরে হার্ট অ্যাটাকে মারা যায়। এরপরে ব্যাংকে অনেক লোন ছিল, ওইটা পরিশোধ করতে গিয়ে বাড়িটাও চলে যায়। এরপরে থাকে আমার খালার খাওয়ার বাড়ি। যাই হোক, এবার মূল কাহিনীতে ফিরে আসি। এরপরে ক্লাসরুমে যখন রিয়া আসে, রিয়া আমাকে দেখে বলে, কি রে ভগিনী, তুই এখানে কি করিস? বের হ ক্লাসরুম থেকে। সুজন বলে, দেখো রিয়া, প্রিন্সিপালের মেয়ে হয়ে বলে সবকিছু করতে পারবে না। এরপর রিয়া সুজনকে বলে, সুজন তুই চুপ করে থাক, তোর বন্ধুর হয়েছে চামচামি করছিস। এরপর আমি বলি, বাদ দে সুজন। এরপর রিয়া বলে, কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস যে, বের হ। এইদিকে তামিম প্রিন্সিপাল স্যারকে ডেকে এনে সব দেখায়। তারপর রিয়া আবার আমাকে একটা থাপ্পড় মেরে বলে, যাবি এখান থেকে তুই? তখন প্রিন্সিপাল স্যার এসে রিয়াকে থাপ্পড় মেরে বলে, তুই কে থাপ্পড় মারলি কেন? তুই আমার মেয়ে হয়ে একটা ভালো ছেলের গায়ে হাত দিলে, তোর লজ্জা করে না? তুই এখনই হৃদয়ের কাছ থেকে ক্ষমা চাইবি। বলে, বাদ দেন স্যার, আমরা গরিব মানুষ, আমাদের থাপ্পড় মারলে কোনো যায় আসে না। রিয়াকে ক্ষমা করে দিয়েছি। তখন স্যার বলে, কে বললো তুমি গরিব? তোমার এত বড় মন, তারপরেও তুমি একটা ভালো ছাত্র, তুমি বড় হয়ে অনেক বড় অফিসার হবা, এই দোয়া করে তোমার জন্য। তারপরে স্যার চলে যায়। রিয়া ওইদিকে অপমান বোধ করে। এরপরে ক্লাস শেষ হয়ে যায় আর এইদিকে রিয়া ফোন দিয়ে আটে কিভাবে হৃদয়কে কলেজ থেকে বের করব। এরপর ক্লাস শেষ হয়ে যায়, তখন আমি ওয়াশরুমে যাই। তখন রিয়া আমার পেছনে পেছনে আসে। তারপরে আমি ওয়াশরুম থেকে লাইব্রেরি রুমে যাই। লাইব্রেরিতে কেউ থাকে না, এই দেখে রিয়া লাইব্রেরিতে গিয়ে দরজা অফ করে দেয়। বলে, কি রে হৃদয়, কি করছিস? তোর জন্য আমাকে বাবার গায়ে হাত তুলেছে, তোর জন্য আমাকে আজকে অপমান হতে হয়েছে। আজকে তোকে ছাড়বো না, তোকে এই কলেজ থেকে আমি বের করাবো। এই বলে রিয়া স্কুল ড্রেসে জামার শীতে থাকে, চুলগুলো এলোমেলো করতে থাকে আর বলে, বাঁচাও আমাকে, বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তখন কলেজের সবাই বলে, কি হয়েছে রিয়া, দরজা খোল। তখন প্রিন্সিপাল এসে বলে, এখানে কি হয়েছে? তখন সবাই বলে, ভেতরে রিয়া আছে আর কিছু কথা। তখন বলে, ভেতরে রিয়া আছে আর প্রিন্সিপাল স্যার কিছু কথা না বলেই দরজা ধাক্কাধাক্কি করতে শুরু করে দেয় এবং এক পর্যায়ে দরজা ভেঙে যায়। ভেতরে প্রবেশ করে দেখে রিয়া চুলগুলো এলোমেলো আছে। রিয়া কান্না করছে। স্যারকে দেখে জড়িয়ে ধরে বলে, বাবা, হৃদয় আমার সব শেষ করতে গিয়েছিল। আর আমি এক কোণে দাঁড়িয়ে রিয়ার কথাগুলো শুনছি আর অবাক হয়ে দেখছি। এরপর রিয়ার বয়ফ্রেন্ড এসে আমার কলার চেপে ধরে বলেছে, কি শুনছি এইসব? স্যার আমার কোনো কথা না শুনে আমাকে থাপ্পড় মেরে বলে, জানো আর তোকে কত ভালো ছেলে ভেবেছিলাম, শেষ মেয়ে আমার মেয়ের শেষ সাথে। তোকে এখনই আমি টিসি দেবো, আর এমন টিসি দেবো তুই এই জেলায় কোনো কলেজে ভর্তি হতে পারবি না। আর আমি স্যারকে বললাম, স্যার আমার এমন সর্বনাশ করবেন না, আমি কিছু করিনি। স্যার আমার কোনো কথা না শুনে চলে যায়। আর আমি বলি, রিয়া, তুমি আমাকে মিথ্যা অপবাদে কলেজ থেকে ছাড়িয়েছো, মনে রাখবো তোমার এই কথা। তুমি একদিন আফসোস করবে, সেই দিন আর আমি আসবো না তোমার কাছে ফিরে। আর একদিন এমন বড় লোক হয়ে দেখাবো, তোমার বাবা চাইতেও বড় লোক হয়ে দেখাবো। এটা বলে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। তখন বাড়িতে যাব, সবাই বলছে, সি হৃদয়, সি। সবাই কি ভাবছেন আমাকে এমন কথা বলছে কেন? কারণ কথা ফাঁস হয়ে গেছে আমার কলেজ থেকে, আমার কলেজের কথা ফাঁস হয়ে গেছে, তাই আমাকে সবাই এমন বলছে। আমি মনে মনে ভাবছি, রিয়া, তোমার জন্য সবাই আমাকে খারাপ ভাবছে আর আমি তোমাকে ছাড়বো না। এই বলে বাড়িতে ঢুকতে যাব, তখন দেখি প্রিন্সিপাল স্যার, রিয়া আর চেয়ারম্যান মেম্বার বসে আছে আর সমাজের কয়েকজন লোক। আমার মা এসে আমাকে থাপ্পড় মেলে দিয়ে বলে, সি হৃদয়, তোকে আমি জন্ম দিয়েছি, ভাবতেও ঘৃণা লাগছে। এ বলে মা কান্না করে দেয়। এবার খালা খালু এসে বলে,
এই ছেলেকে আর বাসায় রাখবো না, আমার বাসায় মেয়ে আছে। এখন আমার ভিতরে সবকিছু ভেঙে পড়ে যাচ্ছে। আমি আমার খালাতো বোনকে নিজের বোনের থেকেও বেশি ভেবেছি। খালা আমাকে এটা বললো। তখন চেয়ারম্যান বলে, সবাই চুপ থাকো। আমাকে বলে, তুমি কি সত্যি এই কাজ করেছো বলো তুমি? আমি মাথা নিচু করে চুপচাপ আছি, কিছু বলছি না। এরপর মেম্বার বলে, এখন তো কিছু বলার নাই, তাই তো, ভুল তো করেছো, শাস্তি তো পেতেই হবে। আমি 3 বছর এই জেলায় যেন তোমাকে না দেখতে পাই, যদি দেখতে পাই তাহলে তোমার মা খালা খালুকে জেলে দেবো। তখন রিয়া আমার দিকে তাকিয়ে চুপচাপ হাসছে এইদিকে, আর আমি কিছু না বলে আমার জামা কাপড় নিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে বাইরে আসলাম। তারপর স্যারের কাছ থেকে আমার ডকুমেন্টগুলো নিয়ে নিলাম। সবাইকে বলছি, যদি বেঁচে থাকি আর কোনোদিন এই জেলায় পা দিব না। রিয়া, তুমি কাজটা ঠিক করোনি। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে তুমি সুখী থাকতে পারবে না। চাইলে প্রমাণ করে দিতে পারবো তোমার সাথে কোনো খারাপ কাজ করিনি। এই কথা বলে মাকে বললাম, তুমি আমার কথা বিশ্বাস করলাম না, এটা আমার অনেক কষ্ট হয়েছে। আর খালা খালু, তো আমি তোমার মেয়েকে নিজের বোনের থেকেও বেশি ভাবি। এই কথা বলেছো, আমার কলেজায় গিয়ে লাগছে। ঠিক আছে, আমি চলে গেলাম। আমি যদি মরেও যাও, এই জেলায় যেন আমার লাশ না আসে। এই বলে বেরিয়ে পড়লাম অজানা গন্তব্যে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই গল্পটা শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। যদি দ্বিতীয় পার্ট লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভুল হয়ে থাকে গল্পে, আজকে প্রথম গল্প বলছি, তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।